আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ডালগুলো দিয়ে আমি হালুয়া তৈরি করব, সেটাই সবার সাথে শেয়ার করব। এগুলো আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 5 ঘন্টা আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে। কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। এগুলো আমি পরিষ্কারভাবে ধুয়ে নেব, একদম ক্লিন করে নেব। কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ডালগুলো আমি ধুয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানিও দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন সিদ্ধ করে নেব। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু চেক করে দেখাচ্ছি। একদম সফট হয়ে গেছে। এগুলো আমি ঠান্ডা করে একটু পাটায় বেটে নেব। আমি একদম সুন্দর করে মিশ করে বেটে নিয়েছি। এখন রান্না করতে চলে যাই। প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি সামান্য পরিমাণে আর 3 চামচের মতো ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে পুরো হালুয়াটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন। এখন এর মধ্যে আমি সম্পূর্ণ ডাল বাটাটা দিয়ে দিব। সম্পূর্ণ ডাল বাটাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটা কিছুক্ষণ ভেজে নেব। আমি এটা ভালোভাবে মিক্স করে নেব তেলের আর ঘিয়ের সাথে। এই হালুয়াটা তৈরি করতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ লাগে। এই হালুয়াটা অনবরত নেড়ে যেতে হয়। আমি এর মধ্যে গরম মশলা বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আস্তটাও দিতে পারেন। গরম মশলা বাটাটা দিলে কি কালারটা অনেক সুন্দর আসে, সেই জন্য। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে হতে এক পর্যায়ে দেখবেন এরকম টাইট হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনি ব্যবহার করেছি। চিনিটা আমি 1.25 কাপের মতো ব্যবহার করেছি। এখন ভালোভাবে চিনিটা মিশিয়ে নিব। চিনিটা দেওয়ার পর দেখবেন একটু পানি পানি ছেড়ে দিয়েছে। অনবরত নাড়তেই থাকবেন, তারপর দেখবেন এরকম একটু হালুয়াটা একটু টাইট টাইট হয়ে আসবে। এখন আমি এর মধ্যে বাদাম আর কিশমিশ কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিব। এটা এই হালুয়াটা তৈরি করতে একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেছে আমার হালুয়াটা। এখন আমি এই পর্যায়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আমি এই যে সুন্দর পিঠার খাসগুলো কিনেছি, এগুলো দিয়ে আমি আজকে হালুয়া তৈরি করব। এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন হালুয়াটা দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি। এখন উপর দিয়ে আরেকটা দিয়ে ভালোভাবে চাপ দিলে হালুয়ার একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। দেখুন কি সুন্দর হালুয়ার ডিজাইন হয়ে গেছে। এভাবে করে আমি সম্পূর্ণ হালুয়াটা তৈরি করে নেব। সম্পূর্ণ হালুয়া আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে সহজ নিয়মে তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।